শ্রীকৃষ্ণ বলছেন, আমি সকলের কাছে অদৃশ্যই থাকি, কারণ সকলেই আমার অন্তর্নিহিত শক্তি যোগ মায়া দ্বারা আবৃত থাকে। তাই মূর্খ ও অজ্ঞ লোকেরা জানতে পারে না যে আমি অজন্মা ও অবিনশ্বর। গীতা 7ম অধ্যায় শ্লোক সংখ্যা 25তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোক মামজ্জমব্যয়ম। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। গীতা 7ম অধ্যায় শ্লোক 4 ও 5 তিনি তার দুটি শক্তি বর্ণনা করার পর শ্রীকৃষ্ণ এখন তার তৃতীয় অতীন্দ্রিয় শক্তি যোগমায়া সম্পর্কে উল্লেখ করেছেন। এটি ঈশ্বরের পরম শক্তি। বিষ্ণু পুরাণে এর বর্ণনা করা হয়েছে, বিষ্ণু শক্তি পরা প্রক্তা ক্ষেত্রগাক্ষা তথা পরা অবিদ্যা কর্ম সজ্ঞান তৃতীয় শক্তিরিষয়তে। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর 3টি প্রধান শক্তি রয়েছে, যোগমায়া, জীব এবং মায়া। জগৎগুরু শ্রী কৃপালুজি এর বিশদভাবে বর্ণনা করেছেন, শক্তিমান কি শক্তিয়া অগণিত যদ্যপি বাখ্যান তিন মোহ মায়া জীব অরূপরা ত্রিশক্তি প্রধান। পরাক্রমশালী ভগবান শ্রীকৃষ্ণের অপার ক্ষমতা রয়েছে। এর মধ্যে যোগমায়া, জীব ও মায়া প্রধান। ঈশ্বর পৃথিবীতে অবতার রূপে আবির্ভূত হয়ে তাঁর লীলা প্রকাশ করেন, কিন্তু তিনি নিজেকে যোগমায়ার শক্তি দ্বারা আবৃত রাখেন। যদিও ঈশ্বর আমাদের অন্তরে বিরাজমান, তবুও তাঁর উপস্থিতি সম্পর্কে আমরা সচেতন নই। যতক্ষণ যোগমায়া তাঁর দেবত্বকে আমাদের কাছে গোপন রাখেন, ততক্ষণ আমরা তাঁর দিব্য দর্শন পেতে সক্ষম নই। অতএব বর্তমানে আমরা যদিও ভগবানকে দৈহিক রূপে দর্শন করি, তবুও আমরা তাকে ঈশ্বর হিসাবে চিনতে সক্ষম হই না। ভগবানের যোগমায়ার শক্তি যখন আমাদের কৃপা করেন, তখনই আমরা ভগবানের দিব্যরূপ দেখতে পারি এবং তাকে ভগবান হিসাবে চিনে নিতে সক্ষম হই। রামচরিত মানসে উল্লেখ আছে, চিদানন্দময় দেহ তোমারি বিগত বিকার জান অধিকারী। হে প্রভু, তোমার রূপ ঐশ্বরিক, কেবলমাত্র যাদের হৃদয় শুদ্ধ তারাই তোমার কৃপায় তোমাকে জানতে পারে। যোগমায়া শক্তি রাধা, সীতা, কালী, লক্ষ্মী, পার্বতী এরা সকার ও নিরাকার উভয় রূপে আবির্ভূত হন। এরা সবাই যোগমায়া শক্তির ঐশ্বরিক রূপে আবির্ভূত। বৈদিক সংস্কৃতিতে তাদেরকে বিশ্বজগতের মা হিসাবে চিত্রিত করা হয়েছে এবং উদারতা, করুণা, ক্ষমা এবং নিঃশর্ত ভালোবাসা ও মাতৃত্বের গুণাবলীতে উজ্জ্বল। আমাদের জন্য এটা জানা খুবই জরুরি যে এরা জীবিত আত্মার উপর তার ঐশ্বরিক আশীর্বাদ বর্ষণ করেন এবং তাকে অতিপ্রাকৃত জ্ঞান প্রদান করেন, যার মাধ্যমে তিনি ঈশ্বরকে জানতে পারেন। তাই বৃন্দাবনের ভক্তরা গাইতে থাকেন, রাধে রাধে শ্যাম মিলাদে, অর্থাৎ হে রাধে, আপনার করুণা দান করে আমাদেরকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করাতে সাহায্য করুন। এইভাবে যোগমায়া উভয় কাজ সম্পাদন করেন। তিনি সেই সকল আত্মা থেকে প্রভুকে আবৃত করেন যাদের প্রভুকে জানার যোগ্যতা নেই এবং আত্মসমর্পণকারী আত্মাদের আশীর্বাদ করেন যাতে তারা প্রভুকে জানতে পারে।
যারা ভগবানের দিকে মুখ ফিরিয়ে থাকে, অর্থাৎ ভগবান থেকে দূরে থাকে, তারা মায়ায় আচ্ছন্ন হয়ে থাকে, এবং যারা ভগবানের ভক্তিতে মগ্ন থাকে তারা যোগমায়ার আশ্রয় পায় এবং মায়ার সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়।